আমরা ওসমান হাদি ভাইকে স্মরণ করছি, শহীদ আবরার ফাহাদ ও শহীদ ফেলানী খাতুনকে মাকে উদ্দেশ্য করে লেখা চিঠি, দশম শ্রেণীর ছাত্র শহীদ আনাসের। নাহিদ ইসলামের বক্তব্যটা আমি পুরোপুরি শুনলাম। নাহিদ ইসলামের বক্তব্য শোনার পর সেই শহীদ আনাসের মায়ের কাছে লেখা আবেগঘন চিঠি, ওসমান হাদির ব্যাপারে এবং শহীদ আবরার ফাহাদ সহ জুলাইতে নিহত শহীদদের কথা স্মরণ করতে গিয়ে তিনি যে আবেগঘন বক্তব্য দিয়েছেন, সেটি জাতির প্রত্যেকটি সংসদ সদস্য সহ দেশের যে সমস্ত মানুষ তার বক্তব্যটা শুনেছে প্রত্যেককেই আবেগতাড়িত করেছে। এবং এই জুলাই যোদ্ধাদের ব্যাপারে কথা বলার জন্য নাহিদ ইসলাম যে ভূমিকা রেখেছেন সত্যি প্রশংসনীয়। কথা ছিল শুধু নাহিদ ইসলাম নয়, সকলেই কিন্তু এই জুলাই যোদ্ধাদেরকে অগ্রাধিকার দেবেন, এটাই জাতির প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখলাম যে যে যার কথা বললো, প্রত্যেকে তার দলীয় এজেন্ডা বাস্তবায়নের কথা বললো, দলীয় কর্মীদের ব্যাপারে কথা বললো, কিন্তু জুলাই যোদ্ধাদেরকে অনেকেই তুলে ধরলো না। এই কাজটি করলো এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম যখন উপদেষ্টা দায়িত্বে ছিলেন, তিনি গেলেন গাড়ি নিয়ে মন্ত্রণালয়, আবার মন্ত্রণালয় থেকে পায়ে হেঁটে বের হয়েছেন। বের হয়ে এসে তিনি কিন্তু জাতির সামনে তার আয় ব্যয় প্রথম খোলাসা করেছিলেন এবং তার কত টাকা আয় ছিল, কত টাকা তিনি বর্তমানে মালিক, সবকিছু জাতির সামনে উন্মুক্ত করে দিয়েছিলেন। জাতির সামনে তার আয় ব্যয়ের হিসাবের স্বচ্ছতা দেখিয়ে তিনি যেই স্বচ্ছতার প্রমাণ দিয়েছিলেন, এটি জাতির কাছে একদম পরিষ্কার তিনি একজন আগামী দিনের ভবিষ্যতের সম্ভাবনাময়ী একজন নেতা হবেন এবং এরকম নেতৃত্বই আশা করে